রুটি বেলাবেলি ঝামেলা ছাড়াই কিভাবে শর্টকাটে খুব তাড়াতাড়ি রুটি তৈরি করবেন। হাতে যদি সময় কম থাকে, সকালে দিয়ে ঘুম থেকে দেরি করে উঠে অনেকে তাড়াহুড়া করে, তো এইভাবে আপনি যদি শর্টকাটে একটা রুটি তৈরি করে নাস্তা খান তাহলে তো হয়ে যায়। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন, স্বাগতম। দূর প্রবাসী যেখানে থাকুক না কেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা। তো এই যে দেখুন আমি লেট হয়ে গেছে, তার সেজন্য সকালে রুটি তৈরি করতে পারিনি। খুব ঘরে যদি কোনো নাস্তা না থাকে তাহলে কিভাবে ঘরে নাস্তা তৈরি করবেন, এভাবে আপনারা তৈরি করতে পারেন। শুধু একটু আটা নেবেন, একটু আটা বা ময়দা নিয়ে লবণ দিয়ে পানি দিয়ে গুলিয়ে, নর্মাল পানি দিয়ে, গরম পানি না, এটা নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। তারপরে এভাবে আপনি তাওয়াতে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে পারেন। তো আপনার ইচ্ছা করলে এটার ভিতরে তেলও দিয়ে ভাজতে পারেন, তেল দিয়ে। আর যদি তেল না খেতে চান অথবা ডিম দিয়েও ভাজতে পারেন, ডিম দিয়ে। তো আমরা যেহেতু এটা চা দিয়ে খাবো সেজন্য এটা ডিম দেবো না। তো এমনি শুধু ময়দা দিয়ে লবণ এভাবে আমি রুটিটা বানিয়ে নিব। অনেক সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা খেতেও অনেক মজা। তো এভাবে শর্টকাটে যদি ঘরে সকালে নাস্তা তৈরি করে পারেন তাহলে তো আর কোনো কথাই নাই, অনেক সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই রুটিগুলো বানানো এত সহজ যে কেউ পারবে, এটা যে কেউ, যারা কোনো দিন পারে নাই তারাও পারবে। তো অনেক সহজ এই রুটি তৈরি করতে। তবে হ্যাঁ, আপনার যেটার মধ্যে তৈরি করবেন সেটা কিন্তু তেলে থাকতে হবে এবং যাতে লেগে না যায়, বুঝছেন? তো এভাবে তেলা একটা প্যান নেবেন বা কড়াই বা তাওয়া, যেটা বলেন, যেটার মধ্যে করেন এরকম তেলে থাকলে। আর যদি মনে করেন তেলে না থাকে তাহলে আপনার নিচে তেল দিতে হবে। আর এটা তেল দিলে এই রুটিটা ভালো হবে না নিচে যদি তেল দিয়ে করেন, কারণ যখনই আপনি আটাটা তাওয়াতে দিবেন তখন উঠে আসবে, তেল দিলে উঠে আসবে, তখন রুটিটা ছড়াবে না, এভাবে ছড়িয়ে না বা গোল হবে না, আঁকা বাঁকা হয়ে যাবে বা এক জায়গায় মোটা এক জায়গায় চিকন, মানে অন্যরকম হয়ে যাব। তো এটা আমার হয়েছে, আমি জানি। তো সেজন্য এরকম আমি আমার কিন্তু তেল মেল কিছুই দিইনি আমি, কারণ ওটা আমার তেলা পেন। ওটার মধ্যে যাই ভাজি না কেন, যত তেল কম দিব বা যাই করি না কেন সাথে সাথে উঠে যায়, লেগে যায় না নিচে। আর লেগে গেলে কেমন লাগে। তো এই যে দেখুন নাস্তা তৈরি হয়ে গেলো, খেয়ে ফেললাম সকালে নাস্তাটা চা দিয়ে। তো দুপুরের জন্য তৈরি করব এখন আজকে সব ভাজা পোড়া করবো। আজকে তরকারি থাকবে না। তো আজকে মুরগি ভাজা করব, বেগুন ভাজা করব, মাছ ভাজা করব, মাছের ভর্তা করব। তো শর্টকাটে আপনাদের শুধু দেখাবো দুইটাই রেসিপি। বেশি দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য মানে কি করি অত পুরোটা না দেখে। তো যেহেতু আমি মুরগি ভাজা বা মুরগি রান্না অনেকবার দেখাইছি, আমার চ্যানেল আছে, সেহেতু আজকে মুরগি ভাজা বা এগুলিতে কিছু দেখাবো না। তো শুধু মাছ ভাজা আর বেগুন ভাজি কিভাবে, আর বেগুন কিভাবে ভাজলে বেশি মজা লাগবে এবং বেগুন থেকে পানি বের হবে না। অনেকেই বেগুনের ভিতরে বা ভাজতে গেলে পানি ভেঙে বা তেল ছিটকায়। তো আমি কিভাবে বেগুন ভাজি, তো সেভাবেই। আর এখানে কিছু সামুদ্রিক মাছ নিয়েছি, দেখুন সুরমা মাছ। তো এই মাছটা আমি ভাজা করব। এই মাছ ভাজা বেশি ভালো লাগে রান্নার থেকে, যেটা আমি ভাজা করব। তো এই যে দেখুন আমি এখন মাছটা 4 পিস করে নিয়েছি। তো এখানে আমি লবণ দিয়ে হলুদ দিয়ে এখন মশলা দিয়ে মেখে রাখবো। যে কোনো মনে করেন সবজি, মাছ, মুরগি বা মশলা দিয়ে যদি আগে একটু রেখে দেন, দেখবেন পরে যদি ওইটা রান্না করেন বা ভাজাভাজি করেন ওটাও খেতে ভালো লাগে, কারণ মশলায় সব ঢুকে যায় ভিতরে। তো এই দেখুন আমি সব মশলা একের পর এক সব দিয়ে দিতেছি। একটু আদা রসুন দিয়ে দিলাম, যেহেতু এটা রান্না করবো না শুধু ভাজবো, সেজন্য একটু আদা রসুনে দিয়ে দিলাম। আর হাতে একটা গ্লাস পরে নিয়েছি, যেহেতু মরিচ আর হাতে লাগে, হাতে জলে, সেজন্যই আর কি। তো এভাবে যাদের হাতে সমস্যা বা হাতে জলে মরিচ লাগলেই, আমরা যেহেতু মরিচ কাটাকাটি করি না, মরিচও কম খাই, সেজন্য যারা সবসময় মরিচ লাড়াচাড়া করে বা কাটাকাটি করে তাদের হাত জ্বলে না। তো আমি যেহেতু মরিচ কাটি না এগুলো, তো সেজন্য আমি মরিচ দিয়ে কিছু মাখলে মানে করার লাগে আমি গ্লাস পরে নিই অথবা চামচ দিয়ে করি। তো আজকে একটু ভালো করে মানে যেহেতু ভিতরে ঢুকে নিতে হবে, চামচ দিয়ে তো আর ভিতরে ঢুকানো যাবে না মশলাটা মাছের ভিতরে, সেজন্য আমি একবারে
মাছের ভিতরে ঢুকিয়ে দিব। তো হাত দিয়ে করে নিলাম এটা। তারপরে আমি এটা মাছটা মাখা হয়ে গেল, এখন বেগুনটাও মেখে নেব। আর বেগুনটা আগে থাকতে মেখে রাখলে কি মশলাটা যায় ভিতরে, একটু ভালো লাগে বেশি খেতে, লবণটাও ঢুকে যায় যেহেতু বেগুন। আর এটাতে যেহেতু বেগুনই করবো না বেসন দিয়ে, যেহেতু শুধু ভাত দিয়ে খাওয়ার জন্য, সেই জন্য একটু মোটা মোটা করে কাটছি। আর যদি আপনারা বেগুনি তৈরি করেন মানে বেসন দিয়ে, তো ওইটা একটু পাতলা করে কাটতে হয়, বেগুনটা অনেক পাতলা করে, যেটাতে শুধু ভাজা করবো। আর এটা অনেক কচি বেগুন, আর আপনারা বেগুন ভাজতে হলে মানে কচি বেগুন নেবেন, দেখবেন ওই যেহেতু বিচি না থাকে, ভিতরে বিচি থাকলে কিন্তু ওই বেগুনটা ভাজা খেতে ভালো লাগে না, ওটা রান্না একটু ভালো লাগে আর কি। তো বাড়তি যেগুলো বেগুন হয় ওটা একটু টক টক লাগবে দেখবেন, যেগুলো অনেক মানে অনেক বয়স হয়ে যায় যেসব বেগুনের, বুড়া হয়ে যায় ওল্ড তখন ওই বেগুনটা ভাজা আমার ভালো লাগে না একটু, আমি ওই বেগুন খাই না, বুড়া বেগুন আমারও ভালো লাগে না। আমি বাজার থেকে বলি কচি বেগুন আনতে, যেগুলো বিচি অল্প একেবারে ছোটো ছোটো, সেই বেগুনটা খেতে আমার অনেক ভালো লাগে। আর বুড়া বেগুন আমার ভালো লাগে না। তো এই যে দেখুন হয়ে গেলো, এখন তেল দিয়ে দিলাম, আর মাছটাও দিয়ে দিলাম আগে থেকে মাছ দিয়ে। আর মাছ যেহেতু ভাজা করবো সেটা একটু মানে তাওয়াটা একটু বেঁকা করে দিছি, আর তেলও যাতে কম লাগে, একটু সাশ্রয়ী হয়, সেজন্য তেল কম দিয়ে মানে তাওয়াটা এক সাইড করে, মানে যেহেতু মাছটা কম, বেশি হলে মাছ পুরো তাওয়াতে ছড়াই দিতাম, যেহেতু এই জন্য তেলটা একটু বেঁকা করে দিয়েছি, যাতে মাছটা একবারে বেশি তেলের মতন ভাজা হয়ে যায়, মাছটা সিদ্ধ হয়ে যায় ভিতরের তেল। আর কম তেল দিয়ে মাছ ভাজলে কিন্তু এটা যেহেতু ভাজা খাবো, তার পুরোপুরি সিদ্ধ হবে না, সেই জন্য একটু তেলটা দিয়ে আমি কড়াইটা ঘুরিয়ে দিয়েছি, একটু বাঁকা ঘুরে এক সাইডে এসে পড়েছি সব তেল, আর মাছটাও এক সাইড করে দিয়ে দিছি। এখন দেখবেন এইভাবে যখন মাছটা ভাজবে পুরোপুরি মাছটা ভাজা হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায় এবং সব দিকেই মাছ ভাজা হয়। আর যদি মনে করেন আপনি কম তেল দেন বা মাছটা ভালো করে ভিতরে এক সাইড যদি না করেন কড়াইতে, তাহলে এই মাছটা ভাজা হবে। দেখছেন আমার পুরো মাছটা একবারে সব জায়গায় ভাজা হয়েছে, কোনো জায়গায় কাঁচা কাঁচা নাই আর কোনো জায়গায়। আর বেগুনও ভাজতেছি সাথে, মানে বেগুন তো ভাজতে অত টাইম লাগে না। আর বেগুন অনেক মানে হিট, চুলার হিট করে এবারে কমাই দিতে হবে, কমিয়ে দিলে আপনি বেগুনটা ভালো ভাজা হবে, সিদ্ধ হবে, ঢাকতেও হবে না। আর এই বেগুন মনে করেন ভাজতে গেলে ঢাকা হলেও লাগে না, দেখেন আমি ঢাকি নিই, এমনি সিদ্ধ হয়ে জায়গাটা। তো এই যে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে দেখুন। তো আমি একসাথে সবই ভাজা করলাম। তো আস্তে আস্তে বেগুন যেহেতু একটু বেশি, মাছের সাথে কয়েকটা ভাজছি, এখন বেগুনটা বাকি বেগুনগুলো ভেজে নেব তেল কম দিয়ে। আর বেগুনের ভিতরে কিন্তু অনেক তেল ঢুকে, আপনারা কী করবেন, বেগুন ভেজে নিচে টিস্যু দিয়ে দিবেন, ওই যে দেখুন সব তেল কিন্তু টিস্যুতে চুষে নেবে। আর তো যখন ভাত খেতে যাবেন তখন দেখবেন তেলটা আর ভাতের ভিতর লাগবে না। তারপরে একটু টক বানাইতেছি, টমেটো টক, তো দেখুন টমেটো সসের মতনই আর কি। তো এটাও ভাত দিয়ে খেতে ভালো লাগে অনেক, একটু অল্প। এটার ভিতরে আমি কাঁচামরিচ দিয়েছি, রসুন, কাঁচামরিচ, রসুন, আদা রসুন দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে তারপর আমি ওই একটা কড়াইয়ের ভিতর দিয়ে চাল দিব, কিছু ডাল দিলে এভাবে এটা টমেটো টক হবে। তো এক একজন এক এক রকমভাবে খায়, আমিও এইভাবেই খাই টমেটো টকটা। তো এটাও বাদা, যেহেতু ঝোলমোল কিছু নাই, সেহেতু সব কিছু ভাজা পোড়া আজকে, সেজন্য একটু ঝোলের মানে এই টমেটো টকটা থাকলে মানে সাথে ভাতের সাথে মেখে খেতে অনেক ভালো লাগে। দেখবেন আপনারা যদি এভাবে যারা খান না, একবার এইভাবে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। তো এই যে দেখুন আমার টমেটো টকটা, আর ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা করেনি আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।